জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পেছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল। পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক, পাগল হে নাবিক ভুলাও দিক বিদিক। পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। অঙ্গরাজ্য সেইভাবেই পশ্চিমবঙ্গ ছিল, কিন্তু বাস্তবতা তার না। ভারত ভাগের আগে আমাদের এই পশ্চিমবঙ্গ, যেটাতে আমরা এখন অবস্থান করছি, এই অঞ্চলটা, এই অখণ্ড বাংলাটা তার আগেই ভাগ হয়েছিল। সেই ভাগের দিনটা ছিল 1947 সালের 20শে জুন, আজকের এই দিনটা। এই প্রেক্ষাপট বা এর একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা কোনো এক অজ্ঞাত কারণে আমাদের কাছে পরিষ্কার ছিল না। আমরা এর বিগত যে সরকার আমাদের পশ্চিমবঙ্গকে শাসন করেছে, তারা কোনো একটা কারণেই হোক, তাদের রাজনৈতিক কারণ থাকতে পারে, রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে, তাতে বা তাদের কোনো স্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রেই বলতে পারি যে এই দিনটা মূল্যহীন হয়েছিল, মানুষের কাছে এই দিনটা তুলে ধরেনি। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে, আজকে একটা নতুন সরকার গঠিত হয়েছে, যে সরকার এই দিনটির গুরুত্ব যাতে সবাই উপলব্ধি করতে পারে, এই দিনটি যাতে আমাদেরকে নতুন করে আবার প্রেরণা জাগাতে পারে, নতুন করে আমাদের ভাবিয়ে তুলতে পারে, তার জন্য কিন্তু সরকার সচেষ্ট হয়েছে। আজকে তারকেশ্বরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতিতে আজকে এই পশ্চিমবঙ্গ দিবসের সূচনা আজকে ওখান থেকে হয়েছে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অফিসগুলোতে, বিভিন্ন আরও যেসব জায়গাগুলো আছে, বোর্ড, কর্পোরেশন, সব জায়গায় আজকে এই দিনটি মহা সমারোহে পালিত হচ্ছে। এই ইতিহাসটা যদি একটু সংক্ষেপে বলবো, কারণ আমরাও এই ইতিহাস সম্পর্কে অতখানি আমরা অবগত নই, তবুও বলছি যে এর যে মূল কাণ্ডারি, যার নাম আমরা অল্প বিস্তর শুনেছি, কিন্তু আমাদের যারা নেতৃবর্গ, যাদের নাম আমরা, যেমন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বা এই সময়কার আরও যারা সমসাময়িক যারা নেতৃবৃন্দ ছিল, তাদের থেকে তাদের নাম যেভাবে ছড়িয়েছে, আজকে যিনি এই পশ্চিমবঙ্গের প্রকৃত রূপকার, তিনি হলেন, তার নাম আমরা সবাই কিন্তু জানি, কম হলেও জানি। তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার একটা পরিচয় আছে।
তিনি তার পিতা ছিলেন বাংলার বাঘ বলে খ্যাত স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তারই কৃতি সন্তান, তারই নেতৃত্বে আজকে আমরা এই পশ্চিমবঙ্গের রূপটা আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করছি, এই পশ্চিমবঙ্গে এইভাবে আমরা থাকতে পারতাম না। আমরা আজকে আমাদের গন্তব্য স্থান হতো বাংলাদেশ বা পাকিস্তান, কিন্তু সেই সময় 40-এর দশকের ইতিহাসে যদি আমরা যাই, তখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে। সেই মুসলিম লীগের নেতৃবর্গরা চাইছিলেন না যে পশ্চিমবঙ্গটা এইভাবে আলাদা একটা ডমিনিয়ন হিসেবে বা একটা অঙ্গরাজ্য হিসেবে গড়ে উঠুক। তারা চাইছিলেন যে যেটা আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ যেখানে আমরা আছি, এটা পাকিস্তানের সাথে যুক্ত করতে তাদের একটা রাজনৈতিক একটা অভিসন্ধি ছিল। কিন্তু তাতে দেখা গেল যে আমাদের বাঙালি হিন্দু যারা, বলতে বাধ্য হচ্ছি আমরা, যে আমাদের বাঙালি হিন্দুরা একটা ধর্ম সংকটে পড়ে গিয়েছিল প্রচন্ডভাবে। কলকাতার যে কিলিং হয়েছিল, গ্রেট কিলিং ক্যালকাটা, এটার ইতিহাস কিন্তু আমরা ভুলতে পারবো না। এটা এখনো কিন্তু দগদগ করছে আমাদের ভেতরে। সেটার নেতৃত্ব দিয়েছিল যার অনুপ্রেরণায় হয়েছিল মোহাম্মদ আলী জিন্না। তার ইচ্ছে ছিল না যে আমরা এই হিন্দুরা একত্রিত হই এবং এই পশ্চিমবঙ্গ রাজ্যটা তৈরি হোক। সেখানে রক্তক্ষয়ী বন্যা বয়ে গিয়েছিল। তারপরে নোয়াখালীতে সেখানেও এরকম একই অবস্থা, হিন্দু নিধন। সেই হিন্দু নিধন মানে হিন্দু জাতটাকে নষ্ট করে দেবে, এরকম একটা পরিকল্পনা, যে এরা যেন কোনোদিন মাথা চালা দিয়ে না উঠতে পারে। তখন আমরা অভিভাবকহীন হয়ে গেছিলাম। কে আমাদের নেতৃত্ব দেবে, কে আমাদের বাঁচাবে? এই বাঁচার তাগিদে, অস্তিত্ব রক্ষার তাগিদে তখন সেখানে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি অবতীর্ণ হয়েছিলেন চাতার রূপে। আজকে তাকে স্মরণ করতে না পারলে আমাদের এই দিনটাই আজকে ব্যর্থ। তিনি একমাত্র মানুষ যিনি বলেছিলেন যে না, যদি ভাগই করতে হয় তাহলে হিন্দুদের নিয়ে এই যে পশ্চিমবঙ্গ, এটা আলাদা করতে হবে, এটা পাকিস্তানের সাথে মার্চ করবে না, এটা অঙ্গরাজ্য হিসেবে থাকবে এবং ভারতের সাথে যুক্ত হবে। তাই আজকে আমরা সেই ইতিহাসকে পুনরায় স্মরণ করে আজকে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো, যে তার কারণেই আজকে আমরা সুস্থ জীবন লাভ করছি। আমাদের সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, বাংলার অস্মিতা আজকে অক্ষুণ্ণ আছে। যদি বলতে হয়, তার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য। আমরা আজকে এই দিনে সংকল্প নেব যে আমরা অতীতের সেই ইতিহাসের যাতে পুনরাবৃত্তি না হয়, আমরা হিন্দু মুসলমান আমাদের সমস্ত জাতের ঊর্ধ্বে উঠে আমরা সমাজটাকে এগিয়ে নিয়ে যাব, রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাব। সরকারও চাইবে গুড গভর্নেন্সের মাধ্যমে আমাদেরকে একটা সুস্থ পরিবেশে ফিরিয়ে দেওয়া, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে তরুণ প্রজন্ম যাতে তার ইচ্ছাটাকে বাস্তবে রূপ দিতে পারে, আজকে আমরা সেই সংকল্পই নেব যে আমরা সুস্থ, স্বাস্থ্য এবং সমস্ত সম্প্রদায়গত বিরোধ ভুলে আমরা একই ছাতার তলে এসে আমরা রাজ্য তথা দেশকে এগিয়ে নিয়ে যাব। রাইজিং ইন্ডিয়া যে লক্ষ্য প্রধানমন্ত্রী আমাদের সামনে তুলে ধরেছেন, তাকে বাস্তবায়িত করব। এই বলে উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। এই কলেজের সকল আধিকারিক, ছাত্র, শিক্ষক সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। স্যার একটু আগেই বলছিলেন যে আজকের দিনটা সত্যি আমাদের কাছে ইতিহাসের দিন। আমি জাস্ট একটা কথা একটু বলি। 1947 সালে যখন অবিভক্ত বাংলা, যেটাকে আমরা ভাগ করতে চাইছিল হিন্দু মহাসভা, তার একটা ঐতিহাসিক কারণ স্যার বলে গেছেন। কিন্তু ভাগটা কিন্তু খুব সহজে হয়নি, কারণ প্রাদেশিক যে আইনসভাটা ছিল
সেই আইনসভার 58 জন সেই ভাগের পক্ষে ভোট দিয়েছিল এবং 21 জন সদস্য যারা সেটার বিরোধিতা করেছিল। স্বাভাবিকভাবেই অনেক লড়াই এবং আন্দোলনের মধ্য দিয়ে আজকের দিনটা কিন্তু আমরা পেয়েছি। কিন্তু এটা দুঃখের হলেও সত্যি, আমাদের এই যে বীরের গৌরবের যে জয়গাথা, এটা কিন্তু আগামী প্রজন্ম তো যদি আমরা এখন জানাই তারা জানতে পারবে, কিন্তু আমরাও দুঃখিত যে আমরা কিন্তু এই ইতিহাসটা সেভাবে জানি না। এটার জন্য আমরা লজ্জিত যে আমাদেরকে সেভাবে এটা আমাদের সামনে আনা হয়নি, কিন্তু আমরা জানতে পারিনি। তাই আজকে একটা অধিকার যখন ছিনিয়ে নেওয়া হয় তখন কিন্তু সেটা অনেক বেশি গৌরবের এবং সেটা তাদের অস্তিত্ব রক্ষার জন্য। আর আমাদের বঙ্গ এমন বঙ্গ, পশ্চিমবঙ্গ, যেখানে আমরা সবাই মিলেমিশে কাজ করি। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার বাসস্থান। কিন্তু যদি এটা অবিভক্ত বঙ্গ থাকতো তবে আমাদের অস্তিত্বটা আজকে থাকতো কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে দাঁড়াতো। যাই হোক, আমি এই বাংলাকে কেন্দ্র করে মহাকবি কায়কোবাদের একটা কবিতা, ছোট কবিতা আপনাদের শোনাচ্ছি। বঙ্গভূমি ও বঙ্গভাষা, মহাকবি কায়কোবাদ। বাংলা আমার মাতৃভাষা, বাংলা জন্মভূমি, গঙ্গা পদ্মা যাচ্ছে বয়ে যাহার চরণ চুমি, ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায় যাহার পুণ্য গাথা, সেই যে আমার জন্মভূমি, সেই যে আমার মাতা। আমার মায়ের সবুজ আঁচল, মাঠে খেলায় দুল, আমার মায়ের ফুল বাগানে ফুটছে কতই ফুল, শত শত কবি যাহার গেয়ে গেছে গাথা, সেই যে আমার জন্মভূমি, সেই যে আমার মাতা। আমার মায়ের গোলা ছিল ধনধান্যে ভরা, ছিল না তার অভাব কিছু, সুখে ছিলাম মোরা। বাংলা মায়ের স্নিগ্ধ কোলে ঘুমিয়ে রব আমি, বাংলা আমার মাতৃভাষা, বাংলা জন্মভূমি। পাদো
দেশলাই লালুর নারার দিয়া চক্ষু দুটি চায় হলুদ বরণ মেখলাই তার যুব দেশলাই লালুর নারার দিয়া চক্ষু দুটি চায় উপায় নবুর ময়না বুঝে আমায় খুঁজে হায় বসন্তের বিহুর লগন উত্তাল হয়ে যায় বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে তাহার নাচ দেখি আমার রঙ্গ অবস্থায় ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায় তাহার নাচ দেখি আমার রঙ্গ অবস্থায় ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায় জগৎ জুড়ে বিহুর পরব খুশি যে ছড়ায় বসন্তের বিহুর লগন উত্তাল হয়ে যায় বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চাঁদনি ফুটিছে তার সুবাসে ময়না আমার ভাসিল রে তার সুবাসে ময়না আমার ভাসিল রে তার সুবাসে ময়না আমার ভাসিল রে বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই কথাটি তো আমরা সবাই জানি। এমন কিছু পার্বণ বা পূজা আছে যা আমাদের অনেকেরই জানেন না। তেমনি গ্রাম বাংলার এই অজানা অথচ সুপরিচিত পার্বণ হলো করম পরব, যা করম পূজা নামে পরিচিত। করম কেবল একটি উৎসব নয়, এটি একটি আদিবাসী সমাজ ও সংস্কৃতির এক গভীর মেলবন্ধন। কর্ম বা পরিশ্রম থেকে এই উৎসবের উৎপত্তি, যা আমাদের মাটির সাথে জুড়ে থাকতে শেখায়। প্রতি বছর ভাদ্র মাসে শুক্ল একাদশীতে প্রকৃতিকে কেন্দ্র করে এই আরাধনা করা হয়। এই দিনে আমরা করম গাছের ডালকে প্রতীক হিসেবে পুজো করি এবং ভালো ফসল, বৃষ্টি ও পরিবারের সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। মাটির প্রতি ভালোবাসা ও প্রাকৃতিক সংরক্ষণের যে বার্তা এই উৎসবের বহন করি, তা আধুনিক যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের ঐতিহ্যবাহী নাচ, গান ও মাদলের তালে তালে গাওয়া এই রীতি আমাদের সংস্কৃতির মূল ভিত্তি। আসুন আমরা সকলে মিলে আমাদের এই প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যকে সুগৌরবে এগিয়ে নিয়ে যেতে চাই। তো আজকে এই পশ্চিমবঙ্গ দিবসে আমি লাস্টে এই কথাই বলবো যে আমাদের যে আমি আমার দিক থেকে এবং আমাদের আদিবাসী সম্প্রদায়ের ঢোল বাজে মাদের বাজে বাজে জোড়া নগরা ঢোল বাজে মাদের বাজে বাজে জোড়া নগরা দিদি গো आओ न जप करम नाचे आखड़ा ओ दीदी गो आओ न जप करम नाचे आखड़ा दीदी गो आओ जप करम नाचे आखड़ा दीदी गो आओ जप करम नाचे आखड़ा तीन मांदर बाजे हिकिड़ गिड़ी नगरा तीन मांदर बाजे हिकिड़ गिड़ी नगरा दीदी गो आओ न
जप करम नाचे आखड़ा ओ दीदी गो आओ न जप करम नाचे आखड़ा दीदी गो आओ जप करम नाचे आखड़ा दीदी गो आओ जप करम नाचे आगुई धरल नचानी बेजाय सुंदर चेहरा आगुई धरल नचानी बेजाय सुंदर चेहरा दीदी को आओ न जप करम नाचे आखड़ा दीदी को आओ न जप करम नाचे आखड़ा মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তর গভর্নমেন্ট আইডিয়া কুচবিহার সরকারি যে আদেশনামা সেই অনুযায়ী আজ এবং কাল দুটি প্রোগ্রাম একটা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস এবং কালকে যোগ দিবস বিশ্ব যোগা দিবস এই দুটো আমরা কর্মসূচি গ্রহণ করেছি তার প্রথম দিনের যে কর্মসূচি তাতে আমার সতীর্থবৃন্দ অর্থাৎ আমার সঙ্গে যারা কাজ করেন আমার অফিসে তারা তৎসহ আমার
প্রিয় যে ট্রেনি যারা অর্থাৎ যারা এখানে শিক্ষা নিতে এসছো তারা প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ এবং হচ্ছে আমার স্টুডেন্টের তরফ সহ ডিপার্টমেন্টের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি জাস্ট দুটো পয়েন্ট তোমাদের কাছে উল্লেখ করতে চাই। প্রথম পয়েন্টটা হচ্ছে যারা জুনিয়র ব্যাচ আছো তাদের জন্য বলছি, সেটা হচ্ছে পার্টিসিপেশন বড্ড কম, মেয়েরা আসেনি। ফিটারের সিনিয়র ব্যাচটা ছিল বলে এবং এই একটিমাত্র মেয়ে ওয়েল্ডার থেকে এসছে তিথি, তাই তো? এটা বাড়ানো দরকার এবং যারা আছো তারা ফিরে গিয়ে তোমাদের যারা বান্ধবী আছে এবং বন্ধু আছে বলবে যে ইনস্টিটিউশনের প্রোগ্রামটা সরকার প্রোগ্রামে যে খরচ করে, যেটুকুনি খরচ করে তার সামর্থ্য অনুযায়ী সরকার যে খরচটা করে সেটা হচ্ছে কিন্তু শুধু রিক্রিয়েশনের জন্য নয়, সেটা করা হচ্ছে মননের বিকাশের জন্য, মননকে বিকাশের জন্য। অর্থাৎ মানসিকভাবে বিকাশ হতে গেলে কিছু জানার দরকার পড়ে, যেগুলো তুমি গিয়ে তোমার বাড়িতে বলবে, তোমার বোন তোমার কাছ থেকে শিখবে, বা তোমার মাও হয়তো জানেন না সঠিকভাবে, সেটাও তোমার মা বাবাও শিখতে পারে তোমার কাছে। আমরাও জানতাম না অনেক কিছু, আজকে জানলাম। নিশ্চয় ভূঁইয়াবাবু কিছু আলোকপাত করলেন, শেফার স্যার কিছু আলোকপাত করলেন, যিনি এখানে এসেছিলেন আবৃত্তি করলেন তিনি কিছুটা আলোকপাত করলেন। এটা হচ্ছে আরো একটা বিষয় এবং তার সাথে সাথে যেটা এই যে প্রোগ্রামটা হচ্ছে, এই যে প্রোগ্রামটা হলো, আমরা শেষের পথে এসে পৌঁছালাম। আস্তে আস্তে জার্নিটা ভালো করে জার্নিটা দেখো। জার্নিটা যদি আমরা দেখি, আমরা কিন্তু আমাদের বন্দে মাতরম আমরা দিয়ে শুরু করেছিলাম, তারপরে আমরা যেগুলো বললাম আমাদের বাঙালি হৃদয়ের ভেতরে দুটো জিনিস জড়িয়ে আছে, একটা নজরুল, একটা রবীন্দ্রনাথ, দুজনকে আমরা নিয়ে এলাম। তারপরে আমরা নিয়ে এলাম দেখো পশ্চিমবঙ্গে যখন 1947 সালে যখন প্রথম তৈরি হয়েছিল, সেই সময় কিন্তু হচ্ছে দুটো নয়, টোটাল 4টে জেলা ছিল না। একটা কুচবিহার ছিল না, একটা নদিয়া জেলার একটা অংশ ছিল না, আর একটা ছিল সিংভূম ও মানভূম ছিল। সিংভূম মানভূম মানে পুরুলিয়া, বাঁকুড়া এবং হচ্ছে বীরভূমের একটা অংশ। পরবর্তী সময়ে দেখো সিংভূম, মানভূম এগুলো কিন্তু যুক্ত হয়েছে। আবার ঠিক কুচবিহারও এখানে যুক্ত হয়েছে 1951 সালে, ঠিক অনুরূপভাবে যুক্ত হয়েছে। নদিয়া জেলা হচ্ছে 1947 সালের 15ই আগস্ট যুক্ত হয়েছিল কি, ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু নদিয়া জেলায় ওই অংশটা স্বাধীন হয়েছিল 1947 সালের 18ই আগস্ট। তাহলে এই অংশগুলো পরবর্তী সময় যুক্ত হয়েছে। আমরা এখানে দেখো বিহুকে নিয়ে এসেছি। আমরা বিহু কিন্তু আসামের একটা ছাপ আমরা দেখতে পারি কুচবিহারের ভেতরে। আবার ঠিক অনুরূপভাবে আমরা বাঁকুড়া, পুরুলিয়ারও এখানে এসেন্স নিয়ে এসেছি ফোক গানের মাধ্যমে, ফোক নৃত্যের মাধ্যমে। আবার ঠিক অনুরূপভাবে মানভূমের যে সংস্কৃতি সেটাও নিয়ে এসেছি। আমাদের চা বাগানগুলোতে আমরা যেটা দেখতে পাই সেটা মানভূমের সংস্কৃতি বেশিরভাগটা, সেই মানভূমের সংস্কৃতির অংশটাও নিয়ে এসেছি। আমরা এখানে বলেছি দুটো কথা, একটা ছিল হচ্ছে ঐতিহ্য এবং সংস্কৃতি, এটাই আমাদের ঐতিহ্য। আমরা যে ছ্যাঁকা খাই এটা আমাদের ঐতিহ্য। ঠিক অনুরূপভাবে যেটা সুরকি খাই এটাও আমাদের ঐতিহ্য। আবার ঠিক বাঁকুড়া, পুরুলিয়াতে যখন যাব, বীরভূমে যখন যাব, তখন খাওয়ার কালচারটা আস্তে করে চেঞ্জ হয়ে যায়। গিয়ে আমরা দেখতে পাই কি টক ডাল, তার সাথে আলু পোস্ত, এটাও আমাদের ঐতিহ্য। আমরা সেখানে সাংস্কৃতিক যে আমাদের বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যে ধর্মের হই, যে জাতির হই, যাই হোক না কেন, আমরা পশ্চিমবঙ্গবাসী এবং আমরা সেই ইনস্টিটিউটে আমরা সবাই পড়তে এসেছি। বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে আমরা একসাথে জড়িয়ে আছি, সেটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি।
আমি চাইবো তোমাদেরকে ঠিক এইভাবে মিলেমিশে আমরা কর্মজীবনে গিয়ে কোথায় চলে যাবো তার কোনো ঠিক থাকবে না। সেখানে গিয়েও আমরাও ঠিক এইভাবে পশ্চিমবঙ্গের আর একটা জেলায় গিয়ে বিলীন হয়ে যাবে তোমরা। আমরা যেমন হয়তো এখানে এসে কেউ মিশে গেছি, ঠিক এখান থেকে কেউ গিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মিশে যাচ্ছি ঠিক এইভাবে। তার সাথে আমরা কিন্তু আমাদের এই সংস্কৃতিটাকে ধরে রাখবো, বহন করবো, পতিত করবো বীজটাকে, যেটা সেটা আস্তে আস্তে রহিল। কালকে প্রত্যেকে আসবে আবার, এটা বক্তব্যটা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করবো প্রত্যেকে তোমরা কালকেও আসবে এবং যোগা দিবস এখানে পালন করতে হবে। এগুলো তুমি না থাকলেও গো বীর শ্রেষ্ঠ ভারত কেশরী মহান, আজ কোথায় থাকতো এই পশ্চিমবঙ্গ, কোথায় থাকতো বাংলার জনগণ। 20 জুনেরই সেই পুণ্য লগ্নে এনে দিলে নতুন ভোর, তোমারই ত্যাগ আর সিংহনাদে ভাঙলো আধার ঘোর। নমি নমি ডক্টর শ্যামা প্রসাদ, তোমার চরণে শতবার বাঙালি হিন্দুর সভূমি দিলে তুমি, হে অমর কর্ণধার। জেগেছিল বাংলা তারকেশ্বরে তোমারই মন্ত্রে মাটি, 47-এর বিধান সভায় জ্বালালে জয়ের বাতি। উত্তর থেকে দক্ষিণে আজ জয়ের ধ্বনি ওরে, তোমারই দেখানো পথ ধরে রাজ্য নতুন করে গড়ে। চিন্নার সেই কুটিল চক্রান্ত চূর্ণ করলে হে বীর, তোমারই ত্যাগে স্বাধীন ভারতে বাংলা নোয়ালো শির। নোয়াখালীর সেই ক্রন্দনার গ্রেট ক্যালকাটার ক্ষত, মুছাতে বুকে নিলে বেদনা, লড়লে বীরের মতো। বাঙালির সংস্কৃতি ভাষায় আর কৃষ্টির সম্মান রক্ষা করলে নিজের জীবনে দিয়ে অকাতরে প্রাণ। কাশ্মীর সীমান্তেও শেষ নিঃশ্বাসে একতার ধ্বনি তোলো, এক দেশ মেদ প্রধান চলবে না, এ শপথ তুমি আনো। গঙ্গা বইবে যতদিন ধরে, হিমালয় রবে জাগি, বাঙালি ভুলবে না তোমায় হে মহান ত্যাগী। 20 জুন আজ সগৌরবে বাংলা গায় তোমারই জয় গান, হে ভারত কেশরী শ্যামা প্রসাদ, তুমি বাংলার প্রাণ। নমি নমি ডক্টর শ্যামা প্রসাদ, তোমার চরণে শতবার বাঙালি হিন্দুর সভূমি দিলে তুমি, হে অমর কর্ণধার। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल
गङ्गा विन्ध्य हिमाचल यमुना गङ्गा उच्चल जलधितरङ्गा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे